বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্তরা, আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, কেউ নেই সাহায্য করার। ঠিক সেই সময়টাই আমাদের মনে রাখা দরকার, একজন আছেন যিনি সব সময় শুনেন। তিনি হলেন আল্লাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। অর্থাৎ দোয়া শুধু চাওয়া নয়, এটা আল্লাহ প্রতি আমাদের ভরসা, আশা এবং ভালোবাসার প্রকাশ। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু মনে মনে ভাবি, আল্লাহ কি আমার দোয়া কবুল করবেন? হ্যাঁ, আল্লাহ প্রতিটি দোয়া শোনেন, কিন্তু তিনি তিনভাবে দোয়া কবুল করেন। ১. যা চাই ঠিক তাই দিয়ে দেন। ২. এর চেয়ে ভালো কিছু দেন। ৩. কোনো বিপদ দূর করে দেন। তাই দোয়া কখনোই ব্যর্থ যায় না। আমাদের শুধু সাবর করতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আজকে যাই সমস্যাই থাকুক, হৃদয়ের ভেতরের দুঃখ, টেনশন, কষ্ট, আল্লাহর সামনে হাত তুলুন, একটু কান্না মেশানো দোয়া করুন, দেখবেন অন্তরের ভার হালকা হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাই প্রিয় ভাই বোনেরা, দুনিয়ার কারো কাছে নয়, সবচেয়ে আগে আল্লাহর কাছে চাই, কারণ তিনিই সবকিছুর মালিক। তিনি আমাদের দুয়ার জবাব দেন সবচেয়ে সুন্দরভাবে। বন্ধুরা, আপনারা যখনই কষ্টে থাকবেন, এই ছোট দোয়াটা পড়বেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। অর্থ, হে আমার প্রভু, আমি অসহায়, তাই তুমি সাহায্য করো। আল্লাহ আমাদের সব দোয়াকে কবুল করুন, আমিন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।